গতকালকে জমা পড়িয়া সরকারি ব্যবস্থাপনা এতিম হলরে বিয়া দেওয়া হয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় কইলাম চলো কেন যাই। এক এতিম বুড়ি জিজ্ঞাইলাম গো মা তোমার বাপর কথা তোমার ইয়াদ আছে না? বলতে না, বাড়িখানেও কইতে পারে না, মা দেখছে না, বাপ দেখছে না, জনম দুঃখী নানি। কইলাম তোমার বিয়া তো সাহায্য করছি, ধরো তোমার কাছেও কিছু রাখো। খান্দি দিল বাচ্চাটা। কইলাম তোমার বাপ যে নাই অক্তা তুমি বুঝতে না করি তোমার তোমার বিয়াত আইছি আমরা। তুমি খুশি হইছো নি? ওদের দিয়ে খুশি হইস। হায় হায়, সুরুরুন ইয়াদখুলু আলান নাস। ও যে রমজানার সাইরগুলো মানুষের রমজানের কোনো ফজিলত পাইতো না। এক রাত রমজানের ভিতরে আছে, এই রাত যদি কোনো মানুষে হাসিল করতে পারে, এই রাত যদি ফাইল দিতে পারে, তাহলে 80 বছরের চেয়েও বেশি আবাদতর সব এক রাত ভিতরে আল্লাহ তারা দান করে দেবে। রোজা ভাঙ্গন না যান, রোজা যে ভাঙ্গিব বড় ক্ষতিগ্রস্ত হইব। শরীর উজর ছাড়া কোনো মানুষের রোজা ভাঙ্গে দিয়ে সারা জিন্দগির বদলা রোজা রাখে। রসুল্লাহ রহমান যেগুলো ছাড়ছে এগুলো লাগাল ভাইতো না। ইয়ার আমরা তো মনে করি যে দুনিয়া খাইবার লাগিয়ে আমরা দুনিয়াতে আইস। আমরা যত প্রচেষ্টা সব কিছুর মূল হইল গিয়ে আল্লাহর গোলামি। মানুষের সমস্ত চেষ্টা দিয়ে দিয়ে আল্লাহর গোলাম বনতে পারে, তাইলে আখিরাতে গিয়ে আল্লাহর মেহমানের রূপ লাভ করে। এই আল্লাহর গোলামি থামায় মানুষের লাগি। মানুষ বয়স হইলে তার দাম বাড়ে। মানুষ বয়স্ক হইলে দাম বাড়ে না কমে। আমরা এক জিন্দগি লইয়া আইছি না এক বন্দেগি লইয়া আইছি। যাইন যত সাফ সুতরা জীবন লইয়া যাইতাম পারবো, তাইন তত আল্লাহর সাফ সুতরার জন্য তো গিয়া জায়গা লাভ করতাম পার। আল্লাহ মানুষের এই সুযোগ দিছেন, কিছু মা সকল দিছেন, কিছু জায়গা সকল দিছেন, কিছু সময় দিছেন, যাতে ই আল্লাহর নবীর উম্মত সকল অগ্রসর হইতে পারে, গুনাহ মাফ করাইতে পারে, আল্লাহর মায়া থামাইতে পারে। হকিগত মানুষ দুনিয়াত আইয়া বনার লাগে, মানুষ বনিয়া আইছে না। মানুষ দুনিয়াত আইয়া বনার লাগে, দুনিয়াত বনিয়া আইছে না। মানুষের যেভাবে গড়িয়া তুলবা সে সেইভাবে গড়িয়ে উঠবে। কিতাব বন্তা বলতে আল্লাহর বন্দা বনিয়া যাইতা, নবীর উম্মত বনিয়া যাইতা। এই উম্মত বনতে হইলে কিছু জিনিস আছে যেটার থেকে আপনি আমি বাঁচিয়ে থাকতাম হইব, কিছু জিনিস আছে যেটা আপনি আমি অগ্রসর হইয়া করতাম হইব। আল্লাহ আমাদের জিন্দগির পরীক্ষা দিছেন। বহুত মোহ মায়া দুনিয়ার আছে। দুনিয়ায় মানুষের আকর্ষণ করে, দুনিয়ায় মানুষের টানে। যারা আল্লাহর তালিব বনি গেছে, আল্লাহরে খুশ করনেওয়ালা হয়ে গেছে, তারা এই দুনিয়ার থেকে বিমুখ থাকিয়া আল জুহদু ফিদ দুনিয়া থাকবো দুনিয়াত, কিন্তু দুনিয়ার তার মাঝে স্থান পাইতো না। সুবহানাল্লাহ। থাকবো দুনিয়াত, কিন্তু দুনিয়ার তারে গ্রাস করতে পারতো না। আল জুহদু ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখতা। মানুষের শরীরের বেমারে নষ্ট করে না, মানুষের মনের বেমারে নষ্ট করে। আমরা ডাক্তারও গিয়া পরীক্ষা নিরীক্ষা করাইয়া ইয়া খুব খুশ হই যে আমার কোনো বেমার নাই। আসলে আমি সুস্থ নাই, আমার সারা বেমার হইয়া গেছে। বহু সংখ্যক দিলের বেমারের কথা লেখছেন। এর মাঝে শেখ সাদি রহমতুল্লাহ আলহী 10টা দিলের বেমারের কথা লেখছে। এই বেমারে কিতা করে বলতে এই প্রত্যেকটা বেমার কবিরা গুনাহ হোক নাই, নাউজুবিল্লাহ। দিলের ভিতরের বেমারগুলো হইল কি কবিরা গুনাহ। আর শরীরের বেমারিগুলো আমরা লাগি নিয়ামত। কিলা নিয়ামত বলতে, যে মানুষ অসুস্থ হইল, এই অসুস্থ থাকাকালীন সময়ে এই ব্যক্তি আল্লাহর উত্তম আয়া থামাইল। আপনি অসুস্থ ব্যক্তিরে দেখার যাইনি, যাইতানি আপনি। আল্লাহ নবী ফরমান যে এক মুমিনের উপরে আর এক মুমিনের 6টা হক আছে, 6টা দাবি আছে। এক মুমিনের উপরে আর এক মুমিনের কয়টা দাবি আছে? 6টা দাবি আছে।
এগুলো আমরা কুজানিত তো না। ছয় দাবির মধ্যে এক দাবি হইল কি, যখন দেখা হইব তখন সালাম দিতা, সালাম দিলে সালামর জবাব দিতা, হোক সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া দাওয়াত দিলে দাওয়াত কবুল করতা, দাওয়াত দিলে দাওয়াত কবুল করতা। 3 নম্বর হইল গিয়া হাসি দিলে হাসির জবাব দিতা, অসুস্থ হইলে দেখাত যাইতা, অসুস্থ হইলে দেখাত যাওয়ার ফজিলত কি আল্লাহর নবী ফরমাইন, তোমরা বেমারি দেখাত যাইও, বেমারির মন থাকি যে দোয়াটা তুমি জানি পাইবা, এটা ফিরিস্তার দোয়া লাগানো হইব, বেমারিয়ে দোয়া দিবে, কা দোয়া ইল মালাইকা, ফিরিস্তার দোয়া লাগানো। ওয়াশহাদু ইজা মাতা, যখন তাই মারা যাইবা তখন তাই জানাজাত শরীক হইতা। এটা মুমিনের উপরে কিতাইতা দায়িত্ব নাই, হক। আল্লাহ নবী ফরমাইন, আল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসালিন, 6টা হক আল্লাহ সাব্যস্ত করে দিছে। কয়টা গেল? 5টা গেছে। আরেকটা হক হইল গিয়া, অধিকাংশ হয়তো আইছে যে আপনি আপনার লাগি যে একটা বালা মনে করেন, অন্য বাই লাগি ওটা বালা মনে করতে। আমার বাবাই কইতা নানি, নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখিও, কইতা নানি কথাটা। এটা অনেকে করতে পারে, কিন্তু আরেকটা কথা কইতা, ফরর দুঃখে দুঃখী, ই মানুষের বড় অভাব সমাজ। ফরর দুঃখে নিজের দুঃখ বানাইয়া দিল খানদানি বহুত বড় কঠিন পরীক্ষা, হাসানানি কথাটা এটা। কিন্তু যখন রে বা এই দরজাত গিয়া পৌঁছিতে হরবাই, কিছু খাম আছে যে খামর মাঝে সিমটম আছে, কিছু খামে মানুষরে আত্মতৃপ্তি দান করে, কিছু খামে মানুষরে সাফল্যর দ্বার খুলিয়া দেখো সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবী ফরমাইছেন যে দিল মুর্দার জিন্দা। আমরা এই খবর জানি না যে আমরা জিতা আছি, কিন্তু আমরা মৃত অবস্থায় আছি। মানুষ জিতা কিন্তু হে মরা, ওই বা কি লাও যে তার অন্তর মরি গেছে। জিতা মানুষ সেই যে ফিজিক্যালি জিতা আছে, লগে তার অন্তরও জিতা আছে, ওকে সুবহানাল্লাহ। কিছু মানুষ ফিজিক্যালি জিতা আছে কিন্তু তার অন্তর মরি গেছে। আমরা অন্তর জিন্দা হইতাম নি না মুর্দা হইতাম? খেনে বলতে আল্লাহ আমরা অন্তরটাও বসিবা, কিন্তু যে অন্তর মরি গেছে এটা সুসা হয়ে গেছে। সুসা চিনেন তো, দানর সুসা। আর যে অন্তর জিতা হয়ে গেছে এটা সার বান্ধে দিছে, হোক সুবহানাল্লাহ। তা আমরা জিতা অন্তর লইয়া যাইতাম না মুর্দা অন্তর লইয়া যাইতাম? ও পরীক্ষাও আমরা লাগে। আমরা খার লগে চলতাম, খার লগে বইতাম, খার লগে মায়া করতাম, কি জিনিস খাইতাম, হালাল হারাম দুইটাই আছে। হারাম খানিও পেট ভরে, হারামের পরিমাণও বেশি, কিন্তু হারাম থেকে নূর পয়দা হয় না, অন্ধকার পয়দা হয়। আর হালাল থেকে নূর পয়দা হয়। হালাল খানিও কিতা করে ওদের নূর পয়দা হয়, যেটা হোক না সুবহানাল্লাহ, নূর পয়দা হয়। আর মানুষ যখন নূরান্বিত হয়ে যায় তখন খালি নিজে নূর পায় না, মানুষের নূরের বাটও দিতে পারে। ওয়ামশি ফিন্নাস, ওয়ামশি বিহি ফিন্নাস, মানুষের মাঝে নূর মাটি বাটি যায়। তাইলে মুর্দা দিয়ে লইলা গিয়া সুসা হয়ে গেছে, আর জিন্দা দিয়ে লইলা গিয়া সার বাদ দিলিস। বেশমটা আসেন না, আছে না? আমরা পরীক্ষা চাইছি, আমরা অন্তরটারে আমরা লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনিল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ আমরারে নিয়ামতর বান্ডার দিয়ে আল্লাহ আবার আমরারে সতর্ক করছেন। আল্লাহর নবী তো জিন্দগি ভর আমরারে সতর্ক করছেন, বাশীরা ওয়া নাযীরা। কোন ফতে আটিলে আমরা সারালা হইতাম পারমু, আর কোন ফতে আটিলে আমরা সুসা হই যাবো, এটা আল্লাহর নবী আমরারে কইয়া দিয়া গেছে। কোন জিনিস মাতিতাম, কিভাবে চলতাম, কার সাথে উঠা বসা করতাম, শরীয়তে কইয়া দিছেন না দিছে না? আমরা তুকাই নেই এটা। কিভাবে কথাবার্তা কইতাম, মুআমালাত কিলা করতাম, খানির আদব কিতা, মসজিদর আদব কিতা, গড়ের আদব কিতা, মা বাপর আদব কিতা, এগুলো তো খুঁজেইবার আমরা সময় নাই। আর খাস করে মোবাইল বাড়াইয়া এমন হয়েছে যে মোবাইল আজরাইলের খামদের।
হাজার না লাখো বাচ্চাইন তোর কোরআন শরীফের হিফস সিনাতা গিয়া ছুটিয়া গেছে। আমল তোর গেছে, ফজরের নমাজ যার, তিলাওয়াত যার, নওয়াফিল যার, আর যত যার তত দিল খালি মুর্দা ওর। আল্লাহ নবী ফরমাইছেন মুর্দা দিলর তিন আলামত, খেরো কাছে গিয়ে জিকানি লাগতো না যে আমার দেহ কাছে ফিরছে, আমার দিল মুর্দা না জিন্দা। আল্লাহ রসুল্লাহ ফরমাইন তোমরা নিজে দেখিলিও, হোকা নিজে দেখিলিও, পারা যাইব না কিলা। আল্লাহ নবী ফরমাইন যখন তোমার ফরজ ছুটি যাব, ওয়াজিব ছুটি যাব, তোমার আজকুর তিলাওয়াত ছুটি গেছে, আজকের তোমার তসবি ছুটি গেছে, নেক আমল করেন না নি মানুষে, ছুটি যাওয়া অ্যাক্সিডেন্টলি ছুটি আসতে পারে, এটার নাম মুর্দা দিল নাই। ছুটার পরে যদি তোমার দিলের মাঝে আনচান পয়দা না হয়, অস্থিরতা না হয়, তা বুঝিলিও তুমি নিজে নিজে তোমার দিল মুর্দা হয়ে গেছে। 2 নম্বরে ফরমাইন তুমি গুনাহ করার পরে যদি তোমার মাঝে নেদামত না সৃষ্টি হয়, গুনাহ করি একটা মানুষ বেপরোয়া থাকে, গুনাহ ওই যেতে পারে, ওই যেতে পারে না, কিন্তু গুনাহ করার পরে যদি দিলের মাঝে পরিশানি সৃষ্টি হয়ে যায়, তাইলে বুঝিও তুমি মুর্দা নাই, তুমি জিন্দা দিল আস। আর যদি তুমি বেপরোয়া থাকতে বুঝি নিও যে তুমি তোমার দিল মুর্দা হয়ে গেছে। কয়টা গেল? 3 নম্বর হইল কি, যার দিল মুর্দা হয়ে গেছে তার লগে যদি তোমার মায়া পয়দা হয়ে যায়, তাইলে বুঝিলিও তুমিও মুর্দা দিল হয়ে গেছে। বুঝা গেছে নি কথাটা? দিল দিল হইল গিয়ে আল্লাহর কাছে, অন্তরটা হইল গিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমরা এক দিল গড়িবার লাগিয়ে আইছি, এক অন্তর সৃষ্টি করবার লাগিয়ে আইছি। জন্নত বড় সাফ সুতরা জায়গা, কোনো বদনিয়ত জন্নত হামাইতে পারতো না। খেনে বলতে বাদ কম হইল বালারে বাদে বাদ বানাইলে, বালায় বাদরে বাদ বানানি, বালা বানানি বহুত কঠিন। কোন মানুষের খান্দা লইলে কোন বাদ ভালো হয়ে যাব, ইটা মানুষের সংখ্যা হাতে গোনা। যার মাঝে ওই পাওয়ার আছে সেই মানুষে বাদরে ভালো বানাইতে পারে। কথা ঠিক না? এটা এর লাগে আপনি নেক্সট সহবতর দিকে যাইতা। কিন্তু সাধারণত কোনো বাদে বালায় বাদরে বালা বানাইতে পারেন না। যেমন উদাহরণ হইল গিয়া যে গুড়ে বালি হইন মানুষে, এক এক ফাতিল দুধের মাঝে দিন সেনা ফুরি যায় 2 ফুটাতে, আর ই দুধ বালা রইব না কাছে। নিয়ম তো আসিল যে বালা দুধ দিয়ে উড়েন তোরে বালা বানাই দিত। কথা ঠিক না? এটা তাহলে বাদর পরিমাণ কম হইল, বেশ পরিমাণ বালারে বাদে নষ্ট করতে পারে। এ কথাটা জানিয়ে রাখা যায়। এর লাগি জেনে থেন মানুষের লগে রিস্তা জুড়ই না যান, অন্তর জুড়ই না যান, লেনদেন করুন যান, ব্যবসা বাণিজ্য করুন যান, সামাজিকতা করুন যান, সমস্ত কিছু চালাইয়া যান, কিন্তু দিলর রিস্তা করে দেন না যান। দিল দিবা আল্লাহ ওয়ালারে, কোকা সুবহানাল্লাহ। কারণ ই মহাব্বত কেয়ামতের দিনও কায়েম থাক। আমরা বুঝি না আমরা দুনিয়াত খেনে আইছি, দুনিয়ার হকিকত কিতা। অধিকাংশ মানুষের দিলে বুঝাইছে যে মরার পরে তার কিচ্ছু নাই, মরিয়া মাটি শেষ। অধিকাংশ মানুষের মৌটাতে মানুষের শেষ মঞ্জিল নাই, মৌতর পরে আরো মঞ্জিল আছেন না? আছে না? আপনি খবরও যাইবা, আপনার কি তা অনুভূতি থাকনি না? থাকতো না। নাকির মনকির ফিরিস্তা যে আইবা, রাসূলুল্লাহ ফরমান যে সময় মানুষ বয়ে ত্রস্ত হয়ে যাব, ভীত হয়ে যাব, এরারে দেখতে তো ভয়ঙ্কর রূপ দেখবো যে এরার এক একটা দাঁত গরুর সিংহর মতো হইব। আল্লাহ নবী প্রশ্নপত্র আমরা দিয়া গেছেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। প্রশ্নপত্র পাওয়ার পরে যদি কোনো মানুষ পরীক্ষাত ফেল করে, তাহলে এখন দুর্ভাগ্যবান আর আসেনি কাছে দুনিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু তার উম্মত লাগি ফাঁস করে গেছে। ই নবীর শুকরিয়া আদায় করার দরকার, ই নবীর উম্মত বনিয়া থাকার দরকার আসেনি না? নাই। কিলা বনিয়ার আমরা
মিশার জায়গাত মিশা, হারামর জায়গাত হারাম, মারির জায়গাত মায়ের, গালির জায়গাত গাইল। আমরা খাসলত খারে দেখাইয়া কইতা যে ও রসুল্লার উম্মত যাইতরা মাতৌকা খারে দেখাইয়া আপনি কইতা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হইল কি মুসলমানই পরিচয় লইয়া থাকা। সেইটা কই রূপ সুন্দর আছে, সকলটা ঠিক আছে, খাফলও ঠিক আছে, কিন্তু বেটা মিশা মাতে আনালে সুদ খায়, নাউজুবিল্লাহ হোক, ঘুষ খায়, কপালো খর বান্ধাই লিছে শ্রদ্ধা করতে করতে। আস্তে জিন্দগি শ্রদ্ধা করলে কোনো কাম হইব নি। অফিসও মানুষরে হয়রানিত ফালাইয়া ঘুষ খাইছে, রাত্রে আইয়া বইয়া খার, বিসমিল্লা হইয়াও খার। ই খানি তার নূর পয়দা করবো না অন্ধকার পয়দা করবো? তার খানিটা তো হারাম, তার রিজেক্টটা হারাম। ই সতর্কতা শেষ অর্থ আমরা গাফিল, আমরা সম্বিত ফিরিয়া পাওয়া দরকার। কিন্তু আল্লাহ কত মেহেরবান আমরা লাগি। ও যে সবে বরাত একটা বারাই ইয়া কইবা যে সবে বরাতর কোনো সহি হাদিস নাই। না কইব সবে বরাতর আমলের কোনো সহি হাদিস নাই। হ্যাঁ, তার কথা ঠিক, কিন্তু উদ্দেশ্য খারাপ। হে সবে বরাতটারে মিটাইব লাগি কথা কইছে, আপনি হুনিয়া মনে আল্লাহ তাইলে সবে বরাত নাই। হকিগত সহি হাদিস দ্বারা নিশ্চয় শাবান আল্লাহ ই রায় তান নিজ আসমান আইয়া আল্লাহ তান সৃষ্টির প্রতি দয়ান নজর ফরমায়। আর মুশরিক আর মুশাহিন ব্যতীত, হিংসুক আর মুশরিক ব্যতীত সব রে আল্লাহ মাফ করে দেন। ইদিন এটা বরাতর রাত, বরাতর তৈলে মুক্তি। আর এদিন যে মুক্তির দিন, বরাতর দিন, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমল কোনটা কর্তা না কর্তা এটা লইয়া ভিন্নতা আছে। তবে বুজুর্গানে আমরা যা করি এটা বুজুর্গানে কেরাম হলোর মামুল, তাবি হলোর মামুল। আর আল্লাহ নবীর হাদিস আছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রে দাঁড়াইয়া নমাজ পড়ো আর দিনে রোজা রাখো। কোন রেওয়ায়তে আছে ঈদ দিনকুর রোজায় ফিসলোর জিন্দগির সারা গুনার আল্লাহ মাফ করে দেন, বছরের গুনার আল্লাহ মাফ করে দেন। আর কোরআনে পাকের আয়াতে কয় এদিন ভাগ্য রজনী ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ মানুষের তকদির আল্লাহর জানা আছে, আল্লাহর লৌহে মাহফুজও আছে। আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে খারাপ জিতা থাকতার খারা এই বছরের ভিতরে মৃত্যুবরণ করতে একটা লিস্ট আল্লাহ হস্তান্তর করে দেন। ই রাত্রে জাগিয়া থাকবা, খান্নাখাটি করবা, স্যান্ডেল ডাকাইয়া রাস্তাত আঠা, গল্প গুজব করা, বাতি জ্বালানি, তা শরীর কোনো বিধান নাই। খবর জিয়ারত করা সুন্নত, খবর জিয়ারত করতা, লম্বা সেজদা দিয়া নমাজ পড়তা, নওয়াফিল পড়তা, তাহাজ্জুদ পড়তা, ইস্তেগফারের নমাজ পড়তা, হাজতর নমাজ পড়তা। ই রাইতরে নেকি দিয়ে কাটাইতা, দিনও রোজা রাখতা। একটা ইয়া মাঝে ফাতাই রয়ে যাবা, কইবা সবেবরাত নাই। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক। এরপরে রমজান মুবারক আইব। আল্লাহ নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা পালন করতা শাবানের মাস। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে এটা হইলে আমার মাস, শাবান হইল কি আমার মাস। এই মাসের পরে আইব রমজান মুবারক। এই মাসও খালি ব্যবসা করতা, এখন থেকে জমাই তৈতা পেঁয়াজের দাম হৌ সময় এলে বাড়িব নাকি তা যাইজ নিকটা। হ্যাঁ, ব্যবসা করো, ব্যবসার দ্বার খোলা, কিন্তু মজুদ করা হারাম, মনোপলি ব্যবসা করা হারাম। মানুষরে সুযোগ বুঝিয়া মানুষের উপরে দাম বাড়ানি, এটা হারাম, জানিয়া রাখেন। ওজনও মারা হারাম, মিশা মাতা হারাম, দোকা দেওয়া হারাম, বেজাল দেওয়া হারাম, এগুলাতেই বাঁচিয়া থাকতা। এই রমজান শরীফ এমন এক মাস যে মাসের নাম আল্লাহ নিজে রাখিয়া দিছে।
আসমানি যত কিতাব নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যত ফয়সালা দুনিয়াতে আইছে, ওহি আইছে, সব রমজানুল মুবারক আইছে। এই মাস হইল নজুলে ওহির মাস। এই মাসের প্রত্যেকটা ফরজরে 70 গুণ বেশি সব দান করা হয়। প্রত্যেকটা নফলরে ফরজের সব দেওয়া হয়। আল্লাহ নবী ফরমাইন যে তার চাকর নকরের উপরে ই মাসের খাতিরে খামরে কমাইয়া দিব, লাঘব করে দিব, হালকা করে দিব, এই ব্যক্তির রোজার সব ওই মালিকরে আল্লাহ দান করে দিবা। যে একজন ইফতার করাইব, ওই রোজা রাখিয়া যে সব পাইছেন, এনে ইফতার করানোর কারণে সমান সব পাইব। আর হ্যান সবটাই কোনো কমি কর্তন হইত নাই। এই মাসটা কোরআনে পাক নাজিলর মাস। ই মাসও দালুল খরাতর খেদমত করবা। ই মাসও তন মনে রোজা রাখবা। আমরা দেশে খালি তন দি রোজা রাখা, খানি বন বাকি খা খা গা গা সব উঠি গেছে। বরং বিকাল হইয়ালে বাজারে গিয়ালে খালি মাইর ওরা, কথা ঠিক না? পারে না এটা। রোজার নাম সংযম। আর এই রোজার যখন দরবা, তখন ফাহিশ কালাম থেকে বাঁচিয়া থাকতা, অতিরিক্ত মাত কথা বন থাকত। কথা ঠিক আছে? আল্লাহ নবী ফরমাইন যে রোজা ধরল আর তার এই সমস্ত বন্ধ হইল না, তার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। তনে মনে রোজা রাখতে হবে। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি দাও। আমরা রে আল্লাহ এই সমস্ত মাস দিয়া, আমরা রে কিছু জায়গা দিয়া, আরফার ময়দান, আরফার ময়দান, এখানের দাম আছে না? আছে না? আল হাজ্জু আল আরফা। এখানে যে মানুষ গেল 9 জিলহজ তারিখ, এখানে গেল, রসুল্লাহ ফরমান হে ফিরত আল্লাহ আইলে যেন তার মায়ের তারে নয়া জন্ম দান করছে। আল্লাহর এই ধরনের নিজাম আছে। ই উম্মতের সাহায্য লাগিয়ে এক রাত রমজানের ভিতরে আছে। এই রাত যদি কোনো মানুষে হাসিল করতে পারে, এই রাত যদি ফাইল দিতে পারে, তাহলে 80 বছরের চেয়েও বেশি আবাদতর সব এক রাত ভিতরে আল্লাহ তারা দান করে দেবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়েও বেশি উত্তম এক রাত। এই রাত কোন দিন মধ্যে? 27 রাত না, এই রাত শেষ বেজুর রাত মাঝে হইতে পারে। অধিকাংশ মত হইল যে এই রাতটা 27 রাত, কিন্তু হইতে পারে 21 রাত গেছে, গেলেও হইতে পারে। এর লাগে আমরা রুচিত, এর লাগে এতেকাফ করতাম। আর না হইলে কমপক্ষে 21, 23, 25, 27, 29 5টা রাত মেহনত করার কোনো অসুবিধা আছে? আল্লাহ আমরা নেক খাম নেক চিন্তা লইয়া চলবার তৌফিক দান করি দেব। আমরা বড় ক্ষতিগ্রস্ত হইয়ার আমরা চিন্তা চেতনারে বদলাই দিছি। এই জমিনও খেনে আইছি, কিভাবে যাইমু, কি নিয়ে যাইমু, এই খেয়ালটা আমরা ছুটি গেছে। আমরা মনে করি জমিনে কিছু বানাইতে পারলে বা কিছু বনতে পারলে ওটাও আমরা কামিয়াবি। এটা তো আমি এমপি হয়েছি 5 বছর বাদে, কি এর ভিতরে হায়াত তো আল্লাহ না রাখলে ওখান থেকে উঠিয়া গড় ফিরার কোনো হুকুম আসেনি, আমরা কোনো অধিকার আছেন? এটা তো মালিকে জানেন। এটার পরে এটা শেষ হয়ে যাব। এটা নিয়ে কোনো আহামরি এমন কোনো চিন্তা করতাম না। তো দিলের বেমার আর শরীরের বেমারের মাঝে বেশম আছেন না? আছে না? দিলের বেমার হইল গিয়া আপনার লাগি দুজখ যাইবার কারণ, আর শরীরের বেমার হইল গিয়া আপনার জন্নত যাইবার কারণ। জোরে হোক সুবহান। যে ইমানদার অসুস্থ হইল, আল্লাহর নবী ফরমাইন যতদিন সে অসুস্থ থাকবো, তার গুনাহ এইভাবে জড়তে থাকবো যেলা শীত আইলে গাছ থেকে ফাতা জরি জরি গাছ খালি হয়ে যায়। বেমারে এই ব্যক্তির গুনাহ জোরাই জোরাইয়া তার নিষ্পাপ বানাইয়া দিলে। তো বেমারও ফায়দা আছে না ক্ষতি আছে? কিছু বেমার আছে, করোনা, কলেরা, ক্যান্সার, ইটা বেমারে যারা মারা যাইব, আল্লাহ খালি মারতা নাই, আল্লাহর লোকে দরজায় শাহাদতিও দান করে দিবা। শরীরের বেমার লইয়া চিন্তা না করি আমরা চিন্তা করতাম ভিতরের বেমার লইয়া। ও যে রমজান আর 4 মানুষের রমজানের কোনো ফজিলত পাইত না। কথা খেয়াল করছেন? কয় ধরনের মানুষ? আল্লাহ নবী ফরমাইন যারা মুসলমান হইয়া মুসলসল শরাব খায়, নাউজুবিল্লাহ,
যারা মুসলমান হইয়া মা বাপরে দুঃখ পৌঁছায়, ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি মাহফুর লোকে ওই জিতে পারে, কিন্তু কিছু বেয়াদবি আছে যেটাই মাহফুর খলিঞ্জা জ্বালাই লিছে, ইলা আছে না নি ঘটনা ওঠা। মা বাপরে যারা দুঃখের পর দুঃখ পৌঁছাই দিস, হে রোজা পাইব, তার কোনো ফায়দা হইত না। 3 নম্বর হইল গিয়ে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, চূড়া কারণে বনি লোকে মাত বন্ধ, চাচার বাড়ি যাওয়া বন্ধ, আছে না? এটা কি জায়েজ দিনা না জায়েজ? এই যে আমল যেটা আত্মীয়তার সম্পর্কে জারি রাখা, সিলা রাহমি, এটা ফরজ, জানিয়া রাখুন, জানি এটা ফরজ। আল্লাহ নবী ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয় লগের সম্পর্ক ছিন্ন করি করি আইছে, যত ইবাদত করিও যাও, যত আমল লইও যাও, ব্যস্ত গিয়া দেখবো তার লাগে নো এন্ট্রি সাইনবোর্ড লাগাই। নাউজুবিল্লাহ। বুঝাইতাম পারছি নি কথাটা কিটা? ফুফুর বাড়ির খোঁজ করে না, চাচার বাড়ির যায় না, হর বাড়ির তো আর খুব খাতির, হর বাড়ির খাতির না রাখলে হইতো না, নাকি দা গোয়াল্লা বেজার হয়ে যাবা। মামুর বাড়ির লোকে যথেষ্ট খাতির, কিন্তু চাচার বাড়ির লোকে খাতির একেবারে মিটি গেছে, জানি না এখন জান। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আল্লাহ নবী আগে জানাইয়া দিলেইস যারা আত্মীয়তার সম্পর্ক, বরং আল্লাহ নবী ফরমাইন যারা আত্মীয়তার সম্পর্ক মেনটেন করে, আল্লাহ তার হায়াত রিজেকের মাঝে বরকত দান করে দেন। হায়াত রিজেকের বরকতের একটা অন্যতম কারণ হইল কি বন বাংনিন্তর খোঁজ খবর করা। ইফতারি কোনো ফরজ না, ইফতারি লিয়া কত হরিণতে কত বুয়াইন্তরে যে কুঠা দেন না যাই, যেটা নেহায়ত মাংকুরি ছাড়া আর কিচ্ছু নাই। ও বেটির বাড়ি থেকে ইফতার আইতো, তুমি ইফতার খাইতে, তুমি অত বড় কম বক নেই, খুব গাছ মাদুকা এলা কোনো বাধ্যবাধকতা করেন না যান। যদি কেউ পারে দিব, তার হাল অনুযায়ী দিব, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করুন যান। সম্ভব না এটা? কোনো বেঠিন্তরে ফুড়িন্তরে কুঠা দেন না যান, জানিয়া রাখুন যান। আর যে ফুড়িন্তর মা বাপের অবস্থা বালা নাই, তারা দিলের অবস্থাটাকে একবার বিবেচনা করেন যান। গতকালকে জমা পড়িয়া সরকারি ব্যবস্থাপনায় এতিম হলরে বিয়া দেওয়া হয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয় কইলাম চলো কেন যাই, এতিম বুড়ি জিজ্ঞাইলাম গো মা, তোমার বাপর কথা তোমার ইয়াদ আছে না? বলতে না, বাড়ি খানেও কইতে পারে না, মা দেখছে না, বাপ দেখছে না, জনম দুঃখী নানি। কইলাম তোমার বিয়া তো সাহায্য করছি, ধরো তোমার কাছেও কিছু রাখো। খান্দি দিল বাচ্চাটা। কইলাম তোমার বাপ যে নাই ওটা তুমি বুঝতে না করি, তোমার বিয়াত আইছি আমরা, তুমি খুশি হইছো নি? ওদের দিয়ে খুশি হইছে। হায় হায়, সুরুরুন ইয়াদখুলু আলান নাস। আল্লাহর নবী ফরমাইছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল হইল কি দুঃখী মানুষের দুঃখে মোচন করে দেওয়া। আমরা তো বেফতে আসলি, আর আমরা ফত তুকাই না। ই উম্মতে ফত খুঁজাইলে আল্লাহর খাজানা ই উম্মত লাগে আল্লাহ ডালিয়া দিলে। সুবহানাল্লাহ। যাই হোক, নমাজ খান ফড়ন যান, রোজা ভাঙ্গন না যান, রোজা যে ভাঙ্গিব বড় ক্ষতিগ্রস্ত হইব। শরীয় উজর ছাড়া কোনো মানুষের রোজা ভাঙ্গে দি সারা জিন্দগির বদলা রোজা রাখে। রাসূলুল্লাহ ফরমান যেগুলো ছাড়ছে এগুলো লাগাল হইতো না। রমজানুর হক আদায় করিয়া, রমজানুর আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি দাও। ই মাদ্রাসা খান নরপুর মাদ্রাসা আল্লাহ কায়েম রাখতা, যারা রসিলা এই মাদ্রাসা কায়েম হয়েছে, অনেক দুনিয়াত নাই। আল্লাহ কবরের মাঝে কবরের জন্নতর বাগ বানাই দেখুয়া। আমার বাবারও বহুত মেহনত আছে, সভাপতি আমার কাছে গেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। আল্লাহ একটা সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ দান করুক, সবে হোক আমিন। মাদ্রাসার লোকে দূর থাকিও খাঁচা থাকিও সম্পর্ক রাখুন যান, আর এটা দিনই দরজগা। যদি নিজে বাঁচতে চান তে অগুর ভাই দূর থেকেও বলা মায়ার নজর রাখুন যান। আর যদি ডুবতা চাইন তে দুশ্মনীর নজর রাখুন যান। খালি নিজে ডুবতা না, নিজের বংশ ডুবাইলি ভাই। মায়া রাখা দরকার না এটার প্রতি।
সাহায্য সহযোগিতা করন যান। আশা করি আর তো এখন স্বচ্ছ সুন্দরভাবে চলের। খারে বিশ্বাস করতে হয়, খালি অবিশ্বাসের দুনিয়া আইছে নাকি তাই? যাই হোক, বাচ্চান্তর লেখাপড়ার ক্ষেত্রে খুব সতর্কতা হয়ে যান। উস্তাদ যারা আছেন আপনারাও সতর্কতা হয়ে যান। হ্যাঁ, অনেক কিছু দায়িত্ব আমরা আছে, আল্লাহ আমরা আঞ্জাম দিবার তৌফিক দিতে সবে হোক, আমিন। দুরুশে পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, তো নিয়ামতের সাগর আমরা রে ডুবাইয়া রাখছো মাওলা, আমরা রে মেহরবানি করি নিয়ামত সিনবার শোক দান করি দাও। ইয়া আল্লাহ, আমরা জাহির বাতিন রে ইসলাহ করি দাও, মনোবর করি দাও। ই মজলিসে আমরা যত ভিখারি হাত বাড়াইছি আল্লাহ, আমরা কোনো ভিখারির হাত রে খালি ফিরাইয়া দিও না। আমরা জিন্দগির সমস্ত কসুরিরে বেবুজিরে মাফ করি দাও। বাকি হায়াত খানাইন বুঝিয়ে শুনিয়ে তোমার গোলামি করবার তৌফিক দান করি দাও। আল্লাহ, আমরার বেকস বিবি ভাই চিন্তরে তোমার গোলামিত কবুল ফরমাও। আমরার মসজিদ মাদ্রাসা দারুল কুরআতুল খিদমত হলরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আমরা রে হালাল রুজির পথ খুলি দাও। আমরা রে বালা চিন্তার সামিল রাখো আল্লাহ, বালা নেক কাম করিয়া বালা মানুষের লোক ধরি থাকবার তৌফিক দাও। বুড়া চিন্তা দুনিয়াদার মানুষের লোক থাকিয়া আমরা রে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার তরক্কির সাথে কায়েম রাখিও। এই মাদ্রাসার সাহায্য কারক লরে তুমি দিন দুনিয়া সাহায্য ফরমাও। আল্লাহ, এই মাদ্রাসার বহুত জরুরত আছে, তোমার কুদরত দিয়ে পুরা করি দেও। আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ ইয়াত্রাফর মধ্যে গান হলরে মাফ করি দেও। খাস করি আল্লাহ, আমরা খবর আসি মা বাপরে মাফ করি দেও। যতদিন আমরা রে জমিন রাখছো, মাই বাবার ইয়াদ হলবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, যারা মা বাপ জিন্দা আছেন হায়াত দেও, খিদমতর তৌফিক দেও। ইয়া আল্লাহ, ফিতনা আইছে বহুত, মা বাপ বাচ্চাইন লইয়া ফিতরত পড়ি গেছেন মাওলা। আওলাদর চিন্তা থাকি মা বাপ হলরে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিল রে কবুল ফরমাও। আমরা রে শুনবার হইবার বইবার তৌফিক দান করি দাও। আমরা রে হেদায়েত নসিব করি দাও। কর্জি হলরে করজ আদা করবার তৌফিক দেও। আল্লাহ, আমরা বহুত বিদেশি হলা শুনা ইমানে আমানে আমন আফিয়তে রাখিও। ব্যবসায়ী হলর ব্যবসার মাঝে বরকত নায়াত ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون। আল্লাহ, আমরা চাল চলন চিন্তা ভাবনায় অন্ধকার ডুবি গেছি মাওলা। আমরা দিল দে তুমি নুরান্বিত করি দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যে দিল দে অন্তর তুমি পছন্দ করো ওলা অন্তর আমরা রে কায়েম করি দেও। اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.